হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আফটার ফুলমুন তোমার ষড়যন্ত্রকারীদের বর্তমান কি অবস্থা, মানে আফটার ফুলমুনের পর তাদের কি চলছে মন মস্তিষ্কে, কি নতুন পরিকল্পনা করলো নাকি কোনো বদল এলো তাদের মধ্যে, ফুলমুনের এনার্জি কতটা এফেক্ট করেছে বা কি পরিবর্তন এনেছে তাদের মন মস্তিষ্কে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের আফটার ফুলমুনে কি অবস্থায় রয়েছে, কি পরিবর্তন এলো এই যে ফুলমুনের পর। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে, তুমি কেমন আছো। তুমি ফ্রেন্ড আজকে সকাল থেকে একবার হলেও চোখের জল ফেলেছ, কনফিউশনে রয়েছ কোনো দুটো বিষয় বা সিদ্ধান্ত কিছু একটা নিয়ে, যে কি হবে কি না হবে, নেক্সট কি অ্যাকশান নেবে, কিছু একটা দুটো সমস্যা মানে দুটো কিছু বিষয়ের মাঝে তুমি ফেসে আছো। কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছিলে, সেই ব্যক্তি প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে। হিডেন কিছু বিষয় নিয়ে বর্তমান তোমার জীবনটা মনে হচ্ছে একটা স্লো হয়ে গেছে, ডিপ্রেস ফিল করাচ্ছে। একটা পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে গেছো যে তোমার কাছে মনে হচ্ছে যেন সব কিছু শেষ। ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, তোমাকে আইসোলেট ফিল করাচ্ছে, সারাক্ষণ একটা ডিপ্রেস মনে হচ্ছে এবং মন মস্তিষ্ক মনে হচ্ছে যেন কেউ একটা নিয়ন্ত্রণ করে নিয়েছে এবং স্লো লাইফটা মনে হচ্ছে যেন স্লো হয়ে গেছে এই মুহূর্তে। এবং অবশ্যই চোখের জল ফেলছো, ওভার থিঙ্কিং করছো। কেউ তো রয়েছে আলো আঁধারি এরকম তোমার ফিল করাচ্ছে, যে তোমাকে একটা রকম বাজে রকম পরিস্থিতির মাঝে তোমাকে ফেলে দিয়েছে। তুমি কোনোটা ক্লিয়ার করতে পারছো না, একবার আলো দেখছো একবার অন্ধকার, আলো আঁধারি মিশে রয়েছে। এই রকম অবস্থাতে রয়েছে তুমি এখন, হয়তো রাতভর প্রায় জাগাও, ঘুম নেই চোখে, এরকম হতে পারে। এবং তুমি এই এনার্জি থেকে কোনোভাবে নিজেকে বের করতে পারছো না, পুরো ডুবে রয়েছো এরকম তোমার ফিল হচ্ছে। একটা ডিপ্রেস অবস্থাতে রয়েছো আজকের দিনে। এবার আমি দেখব তোমার ষড়যন্ত্রকারীরা কারা। আজকে কিন্তু ফ্রেন্ড তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছি কি করতে হবে তাকে একদম ব্যালেন্স করো, নিয়ন্ত্রণ করো। তোমাদের হয়তো লাভ ট্রায়াঙ্গেলের কোনো বিষয় থাকতে পারে ফ্রেন্ড, নিজেকে নিয়ন্ত্রণ করো। ইমোশানকে নিউ বিগিনিং তোমার জন্য আসছে ফ্রেন্ড। তুমি কিন্তু খুব খারাপ অবস্থাতে আজকে রয়েছো, একটা যেন তোমাকে প্রচুরভাবে ডিসব্যালেন্স একটা এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে হতে পারে তুমি হয়তো কোনো লাভ রিলেশনশিপে রয়েছো যেখানে লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে, যেটার জন্য একটা রোলার কোস্টার তোমাকে ফিল করাচ্ছে আজকে। সব থেকে বেশি ওভার থিঙ্কিং, একদম যেন মনে হচ্ছে তুমি ডুবিয়ে রয়েছো কোনো বিষয় নিয়ে, নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছো না, এইরকম একটা এনার্জিতে রয়েছো। তোমার নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, নিজেকে নিয়ন্ত্রণ করো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। এতটা ভেঙে পড়ে যাওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু লাইফ টাইম জুড়ে নয়, সবই টেম্পোরারি। আজ মন্দ একদিন অবশ্যই ভালো আসবে। আমি দেখব ফ্রেন্ড তোমার যে ষড়যন্ত্রকারীরা তারা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা। ষড়যন্ত্রকারীরা কারা তোমার। এক নম্বর অতীত থেকে পরিচিত কোনো ব্যক্তি, কোনো লেডিও হতে পারে, মানে মেল ফিমেল যে কেউ হতে পারে। অতীত থেকে আগে থেকে একদম স্ট্রং কোনো ব্যক্তি এবং সবসময় স্যাড অ্যালোন হয়ে থাকে, মনে হচ্ছে তার জীবনে কিছুই নেই এই রকম। তার মনের মধ্যে কখনোই খুশি আনন্দে নেই, সবাইকে মানে একটা হচ্ছে তার মতো করে ক্যাদ করে রাখতে চায়, তার হিসেবে চালাতে চায়। এরকম কোনো লেডি রয়েছে যে প্রচুর ফায়ার এনার্জিতে থাকে, নিজের আত্মসম্মান মান সম্মানকেও পর্যন্ত এই ব্যক্তি পরোয়া করে না, যখন তখন যা তা ব্যবহার করে। এরকম টাইপের কোনো মেল ফিমেল হতে পারে এক নম্বর কোনো ব্যক্তি। দু নম্বর কোনো ব্যক্তি হচ্ছে ফ্রেন্ড কোনো মেল হতে পারে এখানে, স্ট্রং মেন্টালিটি এবং লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী কোনো ব্যক্তি। তার জীবনটা তুমি হয়তো দেখেছো 5 বছর আগে সে যে পয়েন্টে রয়েছে, আজও তোমাকে মনে হচ্ছে যে সে ওই ব্যক্তি একই পয়েন্টে রয়েছে। মেল ফিমেল যে কেউ হতে পারে, ওই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ নেই। এরকম কোনো ব্যক্তি তোমাকে ঈর্ষে হিংসে করতে পারে, কেবল
তার তোমার মনে হতে পারে ওই ব্যক্তির মধ্যে কোনো হৃদয় বলে নামক কোনো জিনিস নেই, শুধু বাঁচতে হয়, বেঁচে আছে, লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে মাইন্ড গেম খেলে মানুষকে ধোঁকাধারি করে ফেলে, এরকম কোনো ব্যক্তি যে সবসময় একই পয়েন্টে, তুমি 5 বছর 10 বছর আগে যা দেখেছিলে আজও একই পয়েন্ট ওই ব্যক্তি রয়েছে, জীবনে কোনো গ্রোথ নেই। এই ব্যক্তি সবসময় ওভার থিঙ্কিং করে যায়, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে মানুষকে ইউজ করে। 3 নম্বর ব্যক্তি, তিন নম্বর ব্যক্তি ফ্রেন্ড একাধিক তোমার ফ্যামিলির কেউ হতে পারে, যারা হতে পারে এখানে 2 জন লেডিও থাকতে পারে ফ্রেন্ড, যারা তোমাকে ক্যাদ করে রেখেছে পরিবারের, ঠিক আছে। এরা কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে। তাহলে এখানে যেগুলো দেখা গেল ফ্রেন্ড, এখানে একজন হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে অতীত থেকে রয়েছে পরিচিত। এই ব্যক্তিকেও মানে এই যে 3টি পয়েন্ট এসেছে, প্রায় তোমার পরিচিত, জানা এবং আগে থেকে অনেকের হয়তো অনেক পূর্ব পরিচিত, অনেক সাল তাদের সঙ্গে সময় কাটিয়েছ বা চেনো জানো, এরকমও হতে পারে। এর 2 জন, আর এরা তো পরিবারের 2 জন লেডিও হতে পারে, সব থেকে বেশি এখানে এসেছে, যে হয়তো তোমাকে খুব ভালো করে নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, সেখানেই তারা খুশি পায়, এরকমও হতে পারে। তাহলে 3 জন ভালো করে বুঝতে পারলে ফ্রেন্ড, এই ব্যক্তি অতীত থেকে মেল ফিমেল, নিজেকে কোনো দিন শান্তি পায় না বা কাউকে রাখতে চায় না, কোনো নেগেটিভ এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে। এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, জীবনটা তার একই রকম একটা লেনদেন চলছে, কোনো দিন গ্রোথ নেই। এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, আর এরা হচ্ছে ফ্যামিলির। এবার আমি দেখব এই 3 ব্যক্তির বর্তমান অবস্থা কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই যে ষড়যন্ত্রকারীদের বর্তমান কি অবস্থা চলছে, ষড়যন্ত্রকারীদের বর্তমান কি অবস্থা। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি হতে পারে, ব্যক্তি কোনো ক্যারেক্টারলেস, কারণ এই ব্যক্তি একজনকে ছেড়ে আরেকজনের সঙ্গে সম্পর্কে, এই ব্যক্তি কোনো হচ্ছে ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছে। বিশেষ করে ফিমেল কেউ হতে পারে, একজনের সঙ্গে রিলেশনশিপে রয়েছে, তার সত্ত্বেও অন্য কাউকে প্রোভাইড করে যাচ্ছে। এই ব্যক্তি গোপনে সেটা করছে, এই ব্যক্তি গোপনে করছে, আর সেইটা নিয়ে একটা ব্যতিব্যস্ত। হয়তো এই ব্যক্তির বয়সও অনেক হতে পারে, তার সত্ত্বেও প্রেমের যদিও কোনো বয়স থাকে না ফ্রেন্ড, তো যাই হোক, তবে এই ব্যক্তির আছে কেউ হয়তো পার্মানেন্ট কোনো হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার সত্ত্বেও আদার্স কোনো ব্যক্তিকে প্রোভাইড করে যাচ্ছে এই ব্যক্তি, এবং সেইখানে তার ধ্যান রয়েছে, হ্যাঁ না, এরকম কোনো এই ব্যক্তি প্রচুরভাবে, তার জন্য হতে পারে যে এই ব্যক্তি সেই জন্যে হয়তো নিজেকে এমন রাখে যেন কেউ বুঝতে না পারে, এরকমও হতে পারে এই ব্যক্তির বর্তমান অবস্থা। এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু রয়েছে বা ঝামেলা রয়েছে, হয়তো এই ব্যক্তির কোনো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কি তার পরিবারে কারোর সঙ্গে হতে পারে, একটা ফাইটিং চলছে, কি ঝামেলা নিয়ে ব্যক্তি প্রচুর চাপে রয়েছে। 2 জনের সমস্যা দেখো, এই ব্যক্তির তার লাভ রিলেশনশিপ নিয়ে সমস্যা, মানে সে একজনের কাছে থাকা সত্ত্বেও অন্য একজনকে নিয়ে ভাবনা। এই ব্যক্তির পারিবারিক ইস্যু এই সময় জোরালো চলছে, তার জন্য সেটা নিয়েই ব্যক্তি ভাবনা। 3 নম্বরের বর্তমান এনার্জি, 3 নম্বরে এই যে ব্যক্তিরা রয়েছে ফ্যামিলির কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, এই সময় তারা কনফিউশনে পড়ে গেছে, নিজেদের যে হিডেন যে নেগেটিভ রূপকে ঢাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা, এই ব্যক্তিরা নিজেদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ এই ব্যক্তিরা বুঝেছে যে হয়তো তাদেরকে এবার মানুষজন জেনে নেবে যে তারা অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির। এরা কনফিউশনে রয়েছে, স্ট্রং রয়েছে, এমনভাবে প্রায় সময় এদেরকে রাগ ইগোতে তুমি এই সময় দেখতে পাচ্ছ। এই ব্যক্তিদেরকে প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে, নিজেদের সাজানো হাতের যে দুনিয়াকে কিভাবে ব্যালেন্সে রাখতে হবে, কাকে কোথায় ব্যবহার করতে হবে, এরা খুব ভালো করে জানে। আজ এরা খুব ফ্রাস্ট্রেট হয়ে আছে, অশান্তির মধ্যে ভুগছে। এই 3টি বুঝতে পারলে তাদের অবস্থা কীরকম, যে এ তো প্রেম নিয়ে বিজি, কোনো রিলেশনশিপ নেই, ব্যক্তি পারিবারিক ইস্যু, এরাও কিন্তু নিজেদের অবস্থানকে বজায় রাখতে গিয়ে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক স্লো করে দিয়ে মানসিক একটা অশান্তির মধ্যে ভুগছে আজকের দিনে। এবার আমি দেখব যে আফটার ফুলমুন, মানে এই ফুলমুনের এফেক্ট এদের কি মানে পরিবর্তন এনেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীদের উপর এই ফুলমুন কতটা এফেক্ট করেছে, ফুলমুন কতটা এফেক্ট করেছে। এই ব্যক্তির প্রচুর রাগ ইগো অহংকার বাড়ি দিয়েছে প্রচুরভাবে। এই ব্যক্তি সব কিছু তার শেষ মনে হচ্ছে, প্রচুর রাগ ইগো বেড়ে গেছে, হয়তো রাগের বশবর্তী, রাগ ইগো অহংকার লো এনার্জি।
যার মধ্যে থাকবে সে অবশ্যই এইসবের বশবর্তীতে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনের ক্ষতিটাই বেশি করে। 2 নম্বরে হচ্ছে এই ব্যক্তিকে একাধিক কোনো চাপ দিয়ে ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে রাখা হয়েছে। 3 নম্বরের কি পরিবর্তন? ফাইটিং হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তুমি এবার বুঝতে পারছো তো যে যারা অ্যাকচুয়ালি অন্যের ক্ষতি করে তাদের কোনো দিন ভালো হয় না। একদম তুমি শিওর থাকো, কোনো দিন ভালো হয় না। হয়তো দেখায়, তারা দেখাবা নিয়েই বেঁচে থাকে, কোনো দিন তারা ভালো নেই। তুমি খোঁজ নিয়ে দেখবে প্রত্যেকের সোলকে যদি তুমি দেখতে পেতে না যে অ্যাকচুয়ালি সোলে তাদের কি হচ্ছে, মাইন্ডে কি হচ্ছে, তুমি কোনো মানুষের সঙ্গেই কথা বলবে না, আর চুপচাপ ঘরে বসে থাকবে যে দরকার নেই বাবা এইসব মানুষের সঙ্গে মেলামেশা করার। এই রকম, কারণ ভেতরের যা হচ্ছে কেউ দেখায় না। খুব সুন্দর ঝাঁ চকচকে একটা বডির ভেতরে গুছিয়ে রেখেছে, আরও তো মানুষের নোংরামি না জানি কোথায় গোপন করে রেখেছে, সে তো উপরবেলাই জানে, তাই না? তো আজকে তুমি দেখো তোমার এই যে ষড়যন্ত্রকারীরা, 1 নম্বর যে ষড়যন্ত্রকারী তার অবস্থা রাগ ইগো বেড়ে আজকে পুরো যেন জ্বলছে এই ব্যক্তি। 2 নম্বর তো একদম দিশা খুঁজে পাচ্ছে না। এই যে হচ্ছে ফুলমুন যে গেল, এ তো অবশ্যই কিছু এন্ড করে দিয়ে কিছু নিউ করবে। হয়তো এতদিন এই ব্যক্তিরা খুব ভাবে তামাশা করেছিল জীবনটাকে নিয়ে, এবার তাদের কিন্তু বদল এসেছে। এই যে ওভার থিঙ্কিংয়ে, আর এদের তো ফাইটিং চলছে একে অপরের সঙ্গে। হয়তো এদের গ্রুপ রয়েছে, একাধিক কোনো ব্যক্তি গ্রুপ রয়েছে হয়তো ফ্যামিলির মধ্যে বিশাল ফাইটিং, বা একে অপরের সঙ্গে যে খুব একদম গলায় ভাব ছিল, সে ভাব আর নেই। নিজেদের মধ্যে এখন মারপিট চলছে। এই রকম মানে একটা মনোমালিন্য যাকে বলে। মারপিট মানে সামনাসামনি নয়, যেটা মনোমালিন্য। অ্যাকচুয়ালি এদের কোনোদিন বন্ধুও হয় না, আর এদের কোনোদিন মানে কি বলা যায় শুভাকাঙ্ক্ষী থাকে না। এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে, নিজেরাই নিজেদেরকে ভালো মনে করে, এই রকম সব নাটকে ভর্তি। আমি দেখো ফ্রেন্ড, এরা কি ষড়যন্ত্র নতুন করতে চলেছে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই ষড়যন্ত্রকারীরা আমার ফ্রেন্ডের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করছে। এরা কি কেউ কিছু করছে তার জন্য ভেবে রেখেছে, আর সেটা কি ভেবে রেখেছে? এই ব্যক্তি না তোমাকে একাধিক কোনো বিষয়ে মানে ইলিউশনে ফাঁসাতে চায়। কিছু একটা প্ল্যান করছে যেটা তুমি ওভার থিঙ্কিংয়ে পড়ে যেতে পারো। তোমার মাইন্ড ওয়াশ বা তোমার ব্রেন ওয়াশ করার জন্য এই ব্যক্তি পরিকল্পনা করছে। দেখো এই 3টি পয়েন্ট কিন্তু পরিবারের কেউ হতে পারে বা রিলেটিভ, একদম পাশের দূরের নয়। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে কিন্তু মাইন্ড ওয়াশ বা ব্রেন ওয়াশ করে তোমার কিন্তু একটা চেঞ্জ করাতে পারে চিন্তাভাবনা, যেটাতে তোমার ওভার থিঙ্কিং তৈরি হবে। 2 নম্বর তোমাকে হেডেক দিতে পারে অতীতের কোনো ঘটনা নিয়ে, বা কিছুভাবে তোমাকে প্রচুর হেডেকে ফেলতে পারে এই ব্যক্তি পরিকল্পনা করছে। 3 নম্বর তোমার মানসিক আঘাত দিতে পারে। তিনটেই মানসিক আঘাত। কিন্তু এই ব্যক্তি তোমার এই ফ্যামিলির সদস্যরা তোমার কোনো লাভ রিলেশনশিপ যদি থাকে, এরা একদম চোখে দেখতে পারে না। সেইখানে তোমাকে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে রিলেশনশিপের উপরে। এই ব্যক্তি যে তোমাকে ওভার থিঙ্কিং করাতে পারে, হয়তো একটা কিছু ট্রিগার দিয়ে দেবে, তোমার ওভার থিঙ্কিং বেড়ে যেতে পারে। এই ব্যক্তি তোমার জীবনে কিছু একটা ব্লকেজ ক্রিয়েট করতে পারে, বা তোমাকে হেডেক দিতে পারে, কিছু একটা ক্রিয়েট করে। আর এরা তোমার লাভ রিলেশনশিপকে টার্গেট করেছে, যে তোমার লাভ রিলেশনশিপকে যে কোনো উপায়ে ব্রেক করা, নষ্ট করা, বা এমন হতে পারে এই ব্যক্তিরা তোমার লাভ রিলেশনশিপকে নষ্ট হয়তো করে দেওয়ার জন্য অনেকটা কিন্তু দায় রয়েছে। ঠিক আছে, কিন্তু এবং তারা চায় না হয়তো তুমি যাকে চাও বা যার সঙ্গে থাকতে চাও, এরা কিন্তু সেই ব্যক্তিকে হয়তো মানে না, কি চোখে দেখতে পারে না। কিছু 2জন লেডি রয়েছে এখানে, ভূমিকা ভেতর থেকে অনেক কিছু করছে যেটা তোমার জানা নেই। এরা একদম মানে না, হয়তো এমন কিছু তোমাকে বলবে যে তুমি গিল্টিতেও চলে যেতে পারো, কি একটা তোমার আইসোলেটও ফিল করাতে পারে। যে এরা মানবে না, হয়তো এরকম কোনো কষ্ট বা মানে এরকম কোনো শব্দ নিয়ে চুপচাপ থাকবে, যাতে তুমি এই রকম অবস্থাতে চলে যাও। এখানে তুমি দেখে নাও ফ্রেন্ড, একটা কার্ড পজিটিভ তোমার জন্য তার ভাবনা নেই ব্যক্তিদের। আমি একটু আগেই বলেছিলাম না, তুমি যদি মানুষজনের হৃদয়কে দেখতে পাও, তুমি সোলকে দেখতে পাও, কোনো মানুষের সঙ্গে তুমি কোনো কানেকশান রাখবে না। এই যে অবস্থা, তাদের মনের মস্তিষ্কে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা দেখো এবার। এরা হয়তো তোমার আপনজন, তোমার পরিবারের নিজেদের একদম তুমি খুবই চাও, জানো, বোঝো, এইরকম মানুষরা এরাই কিন্তু। আর এদের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে দেখো।
আমি দেখব তুমি এদেরকে নিয়ে কী ভাবো, আমি দেখব, তারপর বোঝা যাবে যে কী কেস চলছে। হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীরা যে রয়েছে তাদেরকে নিয়ে সে কী ভাবে, তুমি এদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করো, একে নিয়ে কী ভাবো? একে নিয়ে তুমি সেই একই ভাবো যে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং দেয়, হয়তো তুমি চেনো একে, হ্যাঁ না, খুব ভালো করে জানো। 2 নম্বর ব্যক্তি, একে তো তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বানিয়ে রেখেছো, জীবন সঙ্গী বা সঙ্গিনী করে রেখেছো, বা হয়তো তুমি স্বপ্ন দেখছো এই ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তিকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো যে এর সঙ্গে তুমি থাকবে, বা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, যাকে নিয়ে তুমি এই রকম আজকে স্বপ্ন দেখছো তুমি। 3 নম্বর এদেরকে তুমি মাথার তাজ বানিয়ে রেখেছো। এই যে ফ্যামিলির, এরা খুব পাওয়ারফুল লেডি, এখানেও চলে এসছে, এরা লেডি, বেশিরভাগই লেডি হবে ফ্রেন্ড, পাওয়ারফুল খুব, সব কিছু নিয়ন্ত্রণে, এদের কাছে কিছু জাদু লাঠি রয়েছে যেটা ঘুরালেই সব ঠিক হয়ে যায়, এরকমও তোমার জানা এদেরকে মনে হয় তোমার, যে এদের মধ্যে অনেক কিছু পাওয়ার রয়েছে। কিং বা কুইনের চোখে দেখো, হয়তো ফ্রেন্ড এই রিডিং দেখার পর তোমার হয়তো অস্বস্তি ফিল হতে পারে, বাট যেটা এসছে মেসেজ আমাকে সেটাই বলতে হবে, আদার্স কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। সে যতই খারাপ লাগুক, আমাকে যেটা সত্য সেটাই বলতে হবে। তুমি তাদেরকে এই চোখেই দেখো যে পজিটিভ কোনো লেডি, এরা খুব ভালো, খুব তোমার ভালো চায়, এরা সব কিছু করতে পারে, এবং এদেরকে তুমি এইভাবে দেখো। বাট এই ব্যক্তিকে তুমি জানো যে ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং দেয়, বাস তাদের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে, আমি কার্ডগুলো তুলে নিয়েছি, রাখলে হয়তো ভালো হতো, কিন্তু তোমার ভাবনা চিন্তা এদেরকে নিয়ে তুমি নিজেই দেখো। প্রত্যেকের মানে 70% তুমি সবাইকে ভালো চোখে দেখো। এই ব্যক্তির প্রতি হয়তো তোমার একটু সংশয় রয়েছে, বাট বাকিদের প্রতি তোমার মানসিকতা যথেষ্ট পজিটিভ। আর তারা তোমাকে কী নজরে দেখে তুমি একটু দেখে নাও আরেকবার, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের নেক্সট তোমার জন্য কী স্টেপ নিতে পারে, কী স্টেপ নিতে পারে আমার ফ্রেন্ডের জন্য এই ব্যক্তিরা, এই ব্যক্তি কী স্টেপ নেবে। কিছু একটা টাকা পয়সা প্রোভাইড করতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি কিছু একটা টাকা পয়সা প্রোভাইড করতে পারে, কিছু গিফট দিতে পারে। 2 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি এসে তোমার কাছে তার একটা জায়গা তৈরি করবে, বিশ্বাস ভরসার, এবং এই ব্যক্তি নাটক করবে স্পিরিচুয়ালের জন্য, যে সে আধ্যাত্মিক ব্যক্তি, সৎ ব্যক্তি, এরকম নাটক করতে পারে। 3 নম্বর, এরা সেই একই, যেমন চোখে তুমি দেখেছ ওই নজরে এরা কিন্তু সেই সেম জিনিসটা বজায় রাখবে। নেক্সট যে স্টেপ এদের, তুমি বুঝতে পারছো যে এই ব্যক্তি প্রোভাইড করবে, এই ব্যক্তি সৎ হওয়ার জন্য তোমার কাছে এসে সে কিন্তু দেখাবে যে সে খুব সৎ মানুষ। এই ব্যক্তির কিন্তু ব্যক্তিরা যারা রয়েছে অ্যাকচুয়ালি তোমার চোখে, তুমি যেই চোখেই দেখো এদেরকে, অ্যাকচুয়ালি তারা সেই রকম, কিন্তু ওদের তোমার প্রতি চিন্তাভাবনা কি তুমি নিশ্চয়ই দেখে নিয়েছ। এবার আমি দেখব যে এই ফুল মুনের এদের জীবনে কি কি এন্ড হয়েছে এবং কি বদল এনেছে, হ্যাঁ না? এফেক্ট তো দেখা গেল যে কি কি শেষ হয়েছে এবং কি নতুন কিছু হচ্ছে এদের জন্য। এই ফুল মুন যেটা করেছে এদের জন্য নতুন কিছু হয়েছে, বাকিটা শেষ হয়ে কি শুরু হলো। এই ব্যক্তির জন্য হয়তো তোমার ঈশ্বর আল্লাহ একটু সহায় রয়েছে। এই ব্যক্তিকে কর্মা থেকে রিলিজ করার জন্য কিছু একটা হয়তো টাস্ক দিয়েছে এই ব্যক্তিকে, যে তুমি হতে পারে ওই ব্যক্তি একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাচ্ছে না, হতে পারে সে হয়তো কোনো কার্মিক মানুষের কাছে যাচ্ছে, যে পেন পেয়ে এই ব্যক্তিকে উদ্ধার করতে পারে। এইরকম কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, যে কার্মিকের কাছে যাচ্ছে, সেখানে এই ব্যক্তি কিন্তু সাজা পাবে। এই ব্যক্তিকে মুক্তি করার জন্য তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই কিছু একটা কিন্তু এই ব্যক্তির জন্য প্ল্যান করেছে। 2 নম্বরের জন্য এই ব্যক্তির লজিক্যাল মাইন্ডকে ব্রেক করা হচ্ছে। এই ব্যক্তি খুব দিমাগ ইউজ করে, এই ব্যক্তির লজিক্যাল মাইন্ডকে ব্রেক করা হচ্ছে। তার জন্য নিজে এই যে অতি চালাকের গলায় দড়ি, ব্যক্তির নিজের চালাকিগুলো আজকে নিজের কাছে নিজেই ভুগছে, যে তার নিজের বুদ্ধি আজ তাকে নিজেই বিপদে ফেলাচ্ছে আজকে। 3 নম্বর ব্যক্তিদের জীবনে প্রচুর ব্লকেজ, টাকা পয়সা, ফ্যামিলি, তাদের হচ্ছে মানসিক শান্তি নেই, হয়তো একাধিক সমস্যা এই ব্যক্তিদের জীবনে রয়েছে, যাদের সমাধান খুঁজে পাচ্ছে না। স্বাস্থ্যেরও প্রবলেম থাকতে পারে, ফ্যামিলিতে হয়তো কারোর অসুবিধে থাকতে পারে, কি টাকা পয়সার সংকট হতে পারে, একাধিক কোনো বাধা বিপত্তি এসছে এই সময়, যার ফলে এই ব্যক্তিরা কিন্তু চাপের মধ্যে রয়েছে। এই যে লেডিরা রয়েছে, 2জন লেডি এখানে সবথেকে বেশি এনার্জি একজনও হতে পারে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এরা হচ্ছে এই রকম, বা এখানে মেল ফিমেল হতে পারে, মোটামুটি পরিবারের সদস্য। আর এই দুজন কিন্তু পরিবারের সদস্য বা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপেও কিন্তু হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা হচ্ছে পরিবারের কোনো সদস্য একদম পাশের পরিচিত, দীর্ঘ সময়ের পরিচিত, এরকম এই দুজন হতে পারে। এরাও দীর্ঘ সময়ের পরিচিত, কিন্তু এরা ফ্যামিলির সদস্য। ঠিক আছে ফ্রেন্ড? তো এই কিন্তু ফুল মুনে এই ব্যক্তিদের কিন্তু একটা বিষয় এন্ড, একটা প্রত্যেকেরই কিন্তু একটা বিষয় শেষ হয়ে নতুন করে কিছু এদের সঙ্গে তৈরি হয়েছে। বিশেষ করে এই ব্যক্তির কর্মাহীল, এই ব্যক্তির নিজের বুদ্ধি নিজেই বিপদ ডাকছে। এদের তো জীবনে একাধিক সংকট, কেউ দেখাবে না। তোমার মনে হতে পারে কই আমি তো দেখতে পাচ্ছি না, কেউ দেখাবে না। এরা তো সব থেকে বেশি চালাক, যে অন্যের মন্দ করে সেই ব্যক্তি নিজের মন্দ কোনো দিন কোথাও বলবে না। সে জানে যে লোকের কাছে মন্দ বলতে গেলে কি হতে পারে, কারণ সে যে লোকের মন্দের সময়ে গিয়ে সৎ ব্যবহার করে তাকে আরও বরবাদ করে চলে আসে, তার জন্য সে জানে যে আমাকে বলা যাবে না। যারা অন্যের ক্ষতি করে না তারা অনেক ধূর্ত প্রকৃতির হয়, তাদের দেমাগ প্রচুর থাকে। কিন্তু যারা সরল সাদাসিধে, যারা অন্যের ক্ষতি চায় না, তারা সরল হয়, তারা দেমাগ বেশি লাগায় না, তারা সরল হয়ে হৃদয় দিয়ে সব কিছু ভাবে। আর হৃদয়ের ভেতরে এত কিন্তু থাকে না, নোংরা বেশি, চালাকি বেশি করতে পারে না, দেমাগ করতে পারে এইসব কাজ। যে সম্পর্কে দেমাগের থাকবে সেখানে চোখের জলের কোনো শেষ থাকে না। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো এরা যারা খারাপ মানুষ হয়, প্রচুর ধূর্ত প্রকৃতির হয়, তারা জানে কোথায় আমাকে নাটক করতে হবে, কোথায় কি দিতে হবে। তারা ব্রেন প্রচুর ঘাটায়। আর ওরা সত্যি কথা বলতে ওদের যে মস্তিষ্ক কাজ করে না, ওরা যদি সৎ কাজে লাগাতো ওরা বিশাল বড় বড় বিজ্ঞানী হয়ে যেত। মানে এদের যে এত মস্তিষ্ক তীক্ষ্ণ হয় যে তুমি কল্পনা করতে পারবে না। কারণ উপরওয়ালা থাকে না, ওদের তীক্ষ্ণ থেকে আরও বড় বাপ বসে আছে, ওরা ভুলে যায়। তার জন্য এরা বারবার ব্রেক করে যায়, কিছু কাজে লাগে না। জীবনটা এইভাবে নিজেদের এত বুদ্ধি থাকা সত্ত্বেও এরা নিজেদেরকে এরকম বরবাদ করে দেয়। আমি দেখব ফ্রেন্ড এরা তোমার ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে তার জন্য কি করতে পারে। ভবিষ্যতে এই ব্যক্তি তোমার রিলিজ হয়ে যেতে পারে। এই যে একটা ফুল মুনে না ফ্রেন্ড, অনেক চিন্তাভাবনার বদল আসছে এদের, অনেকের এন্ড হয়ে যেতে পারে। তুমি এখান থেকে তুমি মুক্ত হয়ে যেতে পারো, তুমি কর্মে ফোকাস করে যাবে। এই ব্যক্তি ফিউচারে তোমাকে কিন্তু প্রচুর পেন দিতে পারে ফ্রেন্ড। এরা হচ্ছে তোমাকে ছেড়ে দেবে। এই ব্যক্তি রিলিজ হয়ে গেলে তুমি কর্মে ফোকাস করো, কারণ এই ব্যক্তি হয়তো তোমার জন্য এতটা বিপজ্জনক নয়। এই ব্যক্তি তোমাকে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল দেখাতে পারে ফিউচারে গিয়ে। আর এরা তো তোমাকে নিঃস্ব করে দেবে একদিন। তোমাকে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করা মানেই এই ব্যক্তিরা তোমাকে নিঃস্ব করবে ফিউচারে গিয়ে। তুমি নিশ্চিন্তে থাকো, প্রচুর হেডেক দেবে। এবং তুমি বুঝতে, যেদিন হয়তো এদের হিডেন রূপ বেরিয়ে আসবে সেদিন তুমি কিন্তু হয়তো নিজেকে এমন হয়তো পয়েন্টে একটা পৌঁছে যাবে যে সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা খুব মুশকিল। তার জন্য তুমি হয়তো সে সময় অনেক কিছু তোমার হারিয়ে যাবে, যে রিকভার করা হয়তো খুব চাপ তৈরি হতে পারে। আর এরা এই তো হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল দেখাতে পারে ফিউচারে গিয়ে। এ বুদ্ধি প্রচুর কাজে লাগায়, প্রচুর দেমাগ ইউজ করে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই তিনজন ব্যক্তির প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই তিনজন ব্যক্তির প্রতি কি করা উচিত। 2, 3 আমি তারপর দেখব এদের সাজা কি রয়েছে। এই ব্যক্তির প্রতি সৎ মানসিকতা রেখে নিজেকে দূরে রাখো। এই ব্যক্তির জন্য তোমার ওভার থিঙ্কিং প্রচুর হয় এবং এদের থেকে দূরে তুমি দূরত্ব বজায় রাখো। এই ব্যক্তির সঙ্গে এদের সঙ্গে ফাইট করতে পারো বা তুমি দূরত্ব বজায় করতে পারো, বা এর সঙ্গে তোমাকে হয়তো ফাইট করার জন্য কোনো অ্যাকশান নিতে হতে পারে। আর এদের সঙ্গে ওয়াননেস মানসিকতা থেকে দূরত্ব বজায় রাখো এই ব্যক্তির থেকে। আর এই ব্যক্তি থেকে ডিটাচ হওয়ার চেষ্টা করো। এরা খুব নেগেটিভ মানুষ, এরা খুব নেগেটিভ মানুষ। পরবর্তীকালে তোমার কাছে নিতে নিতে হয়তো টাকা পয়সা, তোমার রিলেশনশিপ, তোমার জীবনের সব কিছু এই ব্যক্তিরা নিয়ন্ত্রণ করে। তারা যাকে চাইবে তাকেই বিয়ে করো, তারা যেখানে তোমাকে কেরিয়ার চুজ করবে সেটাই করো, বা তোমার জীবনে তুমি কি পড়বে না পড়বে, কোথায় যাবে কী করবে, সব কিছু এরা নিয়ন্ত্রণ করে। তোমার স্বাধীনতাকে এরা বলতে গেলে পুরো ক্যাদ করে রাখে। এরকম ক্যাটাগরির কিছু রয়েছে লেডি,
হয়তো কিছুটা ভালোর জন্য মন্দের জন্য, কিন্তু সেটা বুঝতে হবে যে নিয়ন্ত্রণ করা প্রোটেক্ট করা দুটোর মধ্যে কিন্তু আলাদা বিষয়। নিয়ন্ত্রণ করা একরকম এবং কেউ তোমাকে নিরাপদে রাখছে, সেটা দুটো ফারাক রয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে। এবং এদের থেকে তোমাকে বলা হয়েছে যে একটু ডিটাচে থাকো, এর সঙ্গে ফাইট করতে হবে, তোমাকে হয়তো স্ট্যান্ড নিতে হবে। আর এদের সঙ্গে ওয়াননেস মানসিকতায় তুমি থাকতে পারো যে ওকে দূরত্ব। এবার একে দেখতে হবে যে এই ব্যক্তি কতটা তোমার জন্য ক্ষতিকারক বা কতটা তোমার জন্যে শুভ, হ্যাঁ, সেটা দেখে তোমাকে কিন্তু একটা পজিটিভ মানসিকতা নিয়ে তোমাকে থাকতে বলা হয়েছে। এই ব্যক্তি যেন স্ট্যান্ড আর এদের থেকে ডিটাচ। আমি দেখব যে এদের কি সাজা হতে চলেছে এই আফটার ফুলমুন থেকে নিউ মুনের মধ্যে, এদের জন্য কি হতে পারে, এদের সঙ্গে কি হতে পারে। এই ব্যক্তি পুরো একা হয়ে যাবে, মানসিকভাবে কারোর সঙ্গে সম্পর্কে থাকতে পারবে না। এই ব্যক্তিও একা গিল্টিতে থাকবে। এই ব্যক্তিরা এর সঙ্গে কিন্তু এরা বেশ নিজেদের সঙ্গে একদম পজিটিভ থাকবে এই ফুল মুন থেকে নিউ মুন পর্যন্ত। এই ব্যক্তিদের কর্মা অনেক দেরি আছে হয়তো সাজা পেতে, বাট এই ব্যক্তি প্রচুর গিল্টি, প্রচুর চাপ তৈরি হবে। আর এই ব্যক্তিরও এই মানসিকভাবে এরা দুজনে একা, এরা মানসিকভাবে পুরো একা এবং সেই রকম চাপের মধ্যে কিন্তু এই দুজনকে ফেলানো হচ্ছে। আর এরা কিন্তু নিজেদেরকে ব্যালেন্সে রাখবে, এদের কিন্তু চাপ থাকবে না, বাট প্রচুর পরিমাণে ব্লকেজ থাকবে, প্রচুর ব্লকেজ, প্রচুর ইস্যু, যেগুলো এই ব্যক্তিকে একদম টাকা পয়সার ইস্যু সব থেকে বেশি থাকতে পারে। এইটি এসেছিল না ফ্রেন্ড, যে ব্লকেজ প্রচুর তৈরি হতে পারে। এই ব্লকেজ একদম যে টাকা পয়সার ইস্যুর জন্যই ব্যক্তিদের জীবনে অনেক বেশি দুর্বিষহ কিছু হতে পারে, বাট এরা এইভাবে দেখাতে পারে এই যে হচ্ছে নিউ মুন আসছে তারই সেই পর্যন্ত। ঠিক আছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।